তার ইবাদত কবুল হবে কিনা। ভাইরা আমার, নামাজ পড়ে সেজন্য তার ওয়াক্তের ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সাথে যে হারাম উপার্জন করে, এই জন্য মানুষের হক নষ্ট করে যে উপার্জন করে, এই নামাজ কালাম করে যা সওয়াব পাবে কিয়ামতের ময়দানে, ওই পাওনাদারদের টাকা হারাম ভাবে উপার্জন করে যে খাইছে তাদের পাই পাই করে সেটার বিনিময়ে এই নামাজের সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। এখন যদি বলেন তাহলে তো নামাজ না পড়াই ভালো, না নামাজ না পড়লে তো আরো খারাপ, কারণ সে যে পাপ করছে এই পাপের বোঝা হিসাবে তখন যার হারাম খাইছে, যার টাকা মারছে, তার গুনাহের বোঝা তার নিতে হবে। নামাজ থাকলে নামাজ দিয়ে সে পার পাবে, আর নিজের নামাজ নিজের কোনো কাজে আসলো না। এই জন্য ভাইরা আমার, আপনি হারাম বর্জন করেন, হারাম ছাড়েন, হারাম থেকে সরে আসেন, ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি নামাজ পড়বেন, তাহলে নামাজ আপনার কাজে আসবে। হারামও খাইলেন, নামাজও পড়লেন, তাহলে নামাজ আপনার উপকারে আসবে, এটা আরেকজনকে দিয়ে দিতে হবে। আর যদি বলেন তাইলে লাভ কি, না পড়ি, নামাজ পড়ে লাভ কি, তাহলে বাদ দেই, তো বাদ দিলে হারাম যে খাইছেন কিয়ামতের ময়দানে, পাওনাদার যার হারাম মেরে খাইছেন, যার টাকা মেরে হারাম খাইছেন, এই লোকটাকে দেওয়ার মতো তো আপনার নামাজের সওয়াবও নাই, এবার তার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে। অবস্থা আরো ডেঞ্জারাস। বিধায় হারাম বর্জন করার গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে মানুষ মনে করে কি, যে নামাজও পড়ি হারামও করি, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাই, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে মাফ চাইলে, লজ্জিত হলে, অনুতপ্ত হলে, কিন্তু বান্দার হক নষ্ট করে হারাম খাইছেন, এইটা আল্লাহ মাফ করবেন। সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের হক মেরে খাইছেন, এটা মাফ করবেন। লম্বা দায় লাগাইছেন, জুব্বা লাগাইছেন, তওবা করছেন, সবই ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ মাফ করবেন না। ওই মানুষের কাছ থেকে মাফ নেওয়া ছাড়া এক কদম জান্নাতের দিকে আগাইতে পারবেন। খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য ইবাদত একটু কম করেন, কিন্তু হারাম খাইয়েন না, খবরদার। কারোর জমির আইল ঠেলিয়েন না। আছে না এই রোগ, আইল ঠেলার রোগ আছে না গ্রামে? অনেক আছে, দেখবেন কোদাল দিয়া জমিনে যদি 10টা দেয়, তো 2টা দেয় আইলে। আইলটারে কাটতে 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 চিকন বানাই ফেলছে। আমার এই ছোট লোকে করে কোনোদিন মানুষ বড় লোক হইতে পারে না। ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। আর একজন হক মেরে মানুষ কোনোদিন আইল ঠেলে, আইল কেটে মানুষ পয়সা আলা হয় না। আর পয়সা আলা যদি হয়ও কেউ, তারপরে ইমানদার সেদিকে যাবে না। অতএব হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? জুমার খুতবার সময় বা ঈদের খুতবার সময় বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি থাকতো এবং ধনুক থাকতো। হয় ধনুক অথবা লাঠি, এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জন্য অনেক ইমামরা এটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবীদের অনেকেও এটি করতেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে খুলাফায়ে রাশিদুন এটা পরবর্তীতে করতেন, কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয়, এবং এটা সুন্নাহ নাকি নিছক মুবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব, সেটা নিয়ে ফুকাহের মধ্যে মত পার্থক্য আছে। সেজন্য কেউ যদি না করেন, সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না, কিন্তু এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ। কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনেকেই খুতবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপরে ভর রেখে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিয়েছে কিছু মানুষ। তারা মহিলাদেরকে উস্কাই দিয়েছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না। ভাইরা আমার, এটাতে মনে হয় যে স্বামী খুব, বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হয়তো হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ঈমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য 4টি আমল দিয়েছেন, 4টি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চলে। 3 নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না। 2 নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই 4টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন।
তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। তাদের বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থায় নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। এরপরে প্রশ্ন হলো, রমজানের তারাবির নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয়। হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে বল এত স্পিডে কেন পড়ান? উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে। সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি? ভাইরা আমার, কোরআনে কারীম রমজানের তারাবিতে একবার খতম দেওয়া, তেলাওয়াত দেওয়া, এটা পূর্বসূরি সালাফদের অনুসৃত সুন্নাহ। এটা করতে পারলে ভালো হয়, কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল মার্কা তা খতম দেন এবং কি পড়েন ওটা হাফেজ সাহেব ছাড়া আর আল্লাহর জমিনে মানুষ এটা বুঝে না, পিছনে মুসল্লিরা শুধু শেষে ইয়ালামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে, তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে? এর চেয়ে বরং সূরা তারাবি পড়া ভালো। এর চেয়ে বরং এত যদি আপনার সময় কম থাকে, আপনি সূরা তারাবি পড়েন, আপনার খতম তারাবি পড়তে বলছে কে? খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন। অনেক মসজিদগুলোতে এটা হয়। ভাইরা আমার, একটু আস্তে আস্তে আবেশ সাহেবরা যদি তারাবি পড়ায় তাতে 10 মিনিট বা 15 মিনিট সময় বেশি লাগবে, এর বেশি লাগবে না। এই 10-15 মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায়, পাগল হয়ে যাই। এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে, বলে যে আমাদের হাফেজরা খুব তুখোড় হাফেজ, কারণ এরা মাত্র 50 মিনিটে শেষ করে দিয়েছে। পাশে মসজিদে হাফেজ তার 5 মিনিট বেশি হয়েছে। এটা বুঝে না, যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয়, সে হাফেজ তত ভালো হয়। আচ্ছা, আপনারা যারা সাইকেল চালাতে জানেন, সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ? জোরে চালানো সহজ বলে। আপনারা যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে ওরকম আস্তে সাইকেল চালানো তো পারেন নাকি? দেখেন তো, নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ, দেখবেন যারা শিখাইতে যায় ধরে রাখা যায় না, হনহনায় দৌড় দেয়, ঠিক না? কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায়, এটা পারেন না। ঠিক একইভাবে যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে, এটা সহজ না। উড়াইতে সবাই করে, চাপ দিলেই দৌড় দেয় বোমো করে, কিন্তু আস্তে চালাতে পারে না। ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে পড়ে চলে যাচ্ছে, তারা আস্তে আস্তে পড়তে পারে না, এরপর সে পারে না। তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে, তার তারাবি, তার নামাজ, তার তেলাওয়াতের কোয়ালিটি, মান তত মাত্র 10-15 মিনিটের বেশ কম হয়। এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুরের হাফেজ সাহেবকে, আপনারা বাকিরা হাফেজ সাহেবের পাশে থাকবেন যে না, আমরা হুলস্থুল মার্কা পড়া পড়বো না, তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নাই। নামাজ যদি সুন্দরী না হয়, নামাজ পড়ে কি লাভ? অতএব তারাবি আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব বেচারাদেরকে সাহস দিবেন, সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারেন।